It's out of control. আজকের কাহিনীটি শুধু আপনাকে অবাক করবে না, বরং গভীরভাবে ভাবতে বাধ্য করবে। এটি এমন এক সত্য ঘটনা যা বিনোদনের ঝকঝকে পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার জগতের দিকে আমাদের আঙ্গুল তুলে দেখায়। এই গল্পের কেন্দ্রে রয়েছে জেসিকা রডক্লিফ, এক তরুণী যার শিরায় রক্ত নয়, যেন সমুদ্রের নোনা জল বইত। সমুদ্র এবং তার বিশাল রহস্যময় প্রাণীরাই ছিল তার জগৎ। ছোটবেলা থেকেই ঢেউয়ের গর্জন ছিল তার প্রিয় সঙ্গীত, আর সামুদ্রিক প্রাণীদের সঙ্গ ছিল তার একমাত্র প্রশান্তি। তার জীবন উৎসর্গ ছিল সি ওয়ার্ল্ডের মতো এক মেরিন পার্কের তিমি ও ডলফিনদের প্রশিক্ষণে। দিনের পর দিন তিনি তাদের যত্ন নিতেন, তাদের সাথে এক আত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং হাজার হাজার দর্শকের সামনে তাদের অবিশ্বাস্য কার্যকলাপ উপস্থাপন করতেন। কিন্তু একদিন সেই স্বপ্নের মঞ্চেই নেমে আসে এক দুঃস্বপ্ন। খেলার ছলে হাসি খুশি পরিবেশের মাঝেই একটি বিশাল অর্কা তাকে হিংস্রভাবে জলের গভীরে টেনে নিয়ে যায়। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যে ইন্টারনেট জগতে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। ভিডিওটি এতটাই বাস্তব এবং মর্মান্তিক ছিল যে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া পড়ে যায়। লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে নিয়েছিল যে এটি ছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যেখানে জেসিকা তার প্রিয় প্রাণীর হাতেই প্রাণ হারিয়েছিলেন। কিন্তু আসল সত্যটা কি এতটাই সরল, নাকি এর পেছনে এমন এক জটিল মনস্তান্ত্রিক মোড় রয়েছে যা পুরো ঘটনাটিকে অন্য চোখে দেখতে বাধ্য করবে? আজকের পর্বে আমরা সেই সত্য উন্মোচন করব এবং সাক্ষী হব সেই হৃদয় বিদায়ক ঘটনার পেছনের কাহিনীর। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। শৈশব থেকেই জেসিকার পৃথিবীটা ছিল একটু অন্যরকম। তার খেলার সাথে ছিল না কোনো সাধারণ পুতুল বা খেলনা গাড়ি। তার জগৎ ছিল সমুদ্র এবং তার বিস্ময়কর প্রাণীদের নিয়ে। এর কারণ ছিল তার বাবা, একজন প্রখ্যাত জীববিজ্ঞানী। গবেষণার খাতিরে তিনি প্রায়ই নানান সামুদ্রিক প্রাণী বাড়িতে বা তার ব্যক্তিগত ল্যাবে নিয়ে আসতেন। সেই ছোট ছোট রঙিন মাছ, অক্টোপাস আর সামুদ্রিক কচ্ছপের সঙ্গে জেসিকার বেড়ে ওঠা। তখন থেকেই এই প্রাণীদের প্রতি তার মনে এক গভীর টান জন্মাতে শুরু করে। বিশেষ করে তিমি ও ডলফিনের মতো বিশাল এবং বুদ্ধিমান সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের প্রতি তার ভালোবাসা সময়ের সাথে সাথে এক তীব্র আসক্তিতে পরিণত হয়। বয়স বাড়ার সাথে সাথে এই আকর্ষণ আরো গভীর হতে থাকে। বাবার হাত ধরে সে সমুদ্র ভ্রমণে যেত, যেখানে বিজ্ঞানীরা তিমি আর ডলফিনদের আচরণ নিয়ে গবেষণা করতেন। ঘন্টার পর ঘন্টা সে তাকিয়ে থাকতো নীল জলের দিকে, দেখতো কিভাবে ডলফিনের দল এক সুরে সাঁতার কেটে, কিভাবে বিশাল তিমি নিঃশ্বাস নেবার জন্য জলের উপরে ভেসে ওঠে। প্রতিদিন এদের সঙ্গে সময় কাটাতে কাটাতে জেসিকার মধ্যে এক অদ্ভুত বোঝাপড়ার জন্ম হয়। তার মনে হতো সে যেন প্রাণীদের নীরব ভাষা বুঝতে পারে। তার স্পর্শে যেন কোনো জাদু ছিল। যখনই সে কোনো ডলফিনকে আলতো করে ছুঁয়ে দিত, প্রাণীগুলো শান্ত হয়ে যেত, যেন জেসিকার প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করত। সবকিছুই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। এই অভিজ্ঞতা তার আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে তোলে। অবশেষে সে প্রথমবারের মতো পা রাখে ওশান হেভেন মেরিন পার্কের একটি শোতে। সেখানে গিয়ে সে বাকরুদ্ধ হয়ে যায়। সেখানে সে দেখে কিভাবে প্রশিক্ষকদের নির্দেশে ওরকা তিমি, ডলফিন ও সি মাছেরা অবিশ্বাস্য সব কসরত দেখাচ্ছিল। তখনই সে মনস্থির করে ফেলে এটাই তার জীবনের লক্ষ্য। সে একজন বিশ্বসেরা প্রশিক্ষক হবে। মাত্র 19 বছর বয়সে সে ম্যারিন বায়োলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করে এবং স্বপ্নের প্রতিষ্ঠান ওশান হেভেনে প্রশিক্ষক হিসেবে যোগ দেয়। তার ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সুযোগ আসে যখন তাকে একটি তরুণ অর্কা তিমিকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
প্রাণীটি ছিল বিশাল, শক্তিশালী আর চোখে ছিল বুদ্ধিমত্তার ছাপ। জেসিকা পরম আদরে তার নাম দিয়েছিল মেলো। প্রথম দিক সবকিছুই একদম নিখুঁত ছিল। মেলো আর জেসিকার মধ্যে এমন এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে যা দেখে মনে হতো তারা একে অপরের মন পড়তে পারে। জেসিকার সামান্য ইশারায় মেলো নাচতো, শূন্যে লাফ দিত এবং হাজারো দর্শকদের সামনে এমন সব পারফরমেন্স করত যা ছিল অবিশ্বাস্য। দর্শকেরা তাদের এই জুটি দেখে মুগ্ধ হয়ে যেত, করতালিতে ফেটে পড়ত পুরো স্টেডিয়াম। জেসিকা আর মেলোর শো পার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণে পরিণত হয়েছিল। কিন্তু এই সপ্তাহের আকাশে ধীরে ধীরে কালো মেঘ জমতে শুরু করে। মেলোর আচরণে অদ্ভুত এবং উদ্বেগজনক পরিবর্তন দেখা দিতে শুরু করে। যে মেলো ছিল শান্ত এবং অনুগত, সে মাঝে মাঝে হঠাৎ করে রেগে যেত, কখনো কখনো কারণ ছাড়াই খাবার খাওয়া বন্ধ করে দিত। অনেক সময় সে জেসিকার স্পষ্ট নির্দেশকেও ইচ্ছে করে ইগনোর করতে শুরু করেছিল। জেসিকা এই পরিবর্তনগুলো লক্ষ্য করলেও সে ভেবেছিল এটা হয়তো সাময়িক। সে তার সম্পর্কের উপর এতটাই বিশ্বাস করত যে এই বিপদ সংকেতগুলোকে সে উপেক্ষা করে যেত। একদিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। মেলোর রাগ এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সে একটা গোটা রাত ধরে তার বিশাল মাথা দিয়ে ট্যাঙ্কের কনক্রিটের দেওয়ালে সজোরে আঘাত করতে থাকে। এই আত্মঘাতী আচরণ দেখে পার্কের কর্তৃপক্ষ ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় মেলোকে নিয়ে আর কোনো শো করানো হবে না। তবে দর্শকদের অনুরোধে এবং জেসিকার জেদের কাছে হার মানে কর্তৃপক্ষ এবং শেষ পর্যন্ত একটি শো এর অনুমতি দেয়, যেখানে শুধুমাত্র জেসিকাই মেলোর সঙ্গে পারফর্ম করবে। শো এর সেই বিশেষ দিনটিতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। সবার চোখে মুখে ছিল উত্তেজনা আর প্রত্যাশা, কারণ আজকের এই পারফরমেন্স ইতিহাসের জায়গা নিতে চলেছে। জেসিকার বাবা মাও সেই দিন দর্শক আসনে বসেছিল মেয়ের সাফল্যের সাক্ষী হতে। যেই না জেসিকা মেলোকে নিয়ে জলের মঞ্চে প্রবেশ করলেন, চারদিক করতালির গগন বিদারী শব্দে কেঁপে উঠল। কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করা মেলো সেদিন আশ্চর্যজনকভাবে শান্ত ছিল। ভয়ঙ্কর ঘটনা, মেলো হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে এক ঝটকায় দ্রুত জলের গভীরে ডুব দেয় এবং বিদ্যুতের গতিতে ফিরে এসে জেসিকাকে তার বিশাল চোয়ালের মধ্যে আটকে ফেলে। প্রথমে দর্শকেরা ভেবেছিল এটাও হয়তো শোয়ের কোনো পরিকল্পিত অংশ, কিন্তু মুহূর্তের মধ্যেই জেসিকার যন্ত্রণাকাতর চিৎকার গোটা স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে, আর সবাই যেন পাথর হয়ে যায়। নিজের মেয়ের এই অবস্থা দেখে জেসিকার বাবা মার পৃথিবী যেন দুলে ওঠে। এরপর ভয়ে দর্শকেরা দিক বিদিক ছোটাছুটি শুরু করে। শো ম্যানেজমেন্টের কর্মীরা এবং অন্যান্য প্রশিক্ষকেরা জলে ঝাঁপ দিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগেও যেটি ছিল এক ব্লকবাস্টার পারফরমেন্স, সেটি মুহূর্তেই পরিণত হয় এক হৃদয় বিদারক ঘটনায়। যে সমুদ্র জগৎকে জেসিকা নিজের থেকেও বেশি ভালোবাসতেন, সেই জগতের এক প্রাণী তার জীবন কেড়ে নিল। সমুদ্র জগতের সৌন্দর্য আর রহস্য আমাদের যতই মুগ্ধ করুক না কেন, তার গভীরে লুকিয়ে আছে বিপদ আর অজানা এক জগৎ। জেসিকা আর ড্যানিয়েলের এই মর্মান্তিক ঘটনাগুলো আমাদের শেখায় যে প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি। এই দুর্ঘটনাগুলো হয়তো প্রতিরোধ করা যেত, কিন্তু মানুষের লোভ, খ্যাতি এবং বিনোদনের অন্ধ নেশা হয়তো এর মূল কারণ। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই ভিডিওটি যদি আপনার মনে কোনো দাগ কেটে থাকে তবে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ধন্যবাদ।